মর্নিং সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকাল। তো আশা করি সাথে থাকো, ভিডিওটা ভালো লাগবে। সারাদিন যা করব তাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে বাজে 10:30। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। অবশ্যই সাথে থেকো এবং পাশে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো সকাল সকাল জল খাওয়া হয়ে গেছে, রেডি। তুতান স্কুলে চলে গেছে খেয়ে দিয়ে। তুতান নিয়ে গেছে ঘুগনি, ডিমের অমলেট আর একখানা রুটি। সমস্ত কিছু নিয়ে ও ভাত, ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে তারপরে গেছে। হাত ধো, হাত ধো, হাত ধো, হাত ধো। তুই মারবি না, ভেতরে পেঁয়াজের জিনিস নেবে। তো এখন আমি আলু সিটি দিয়ে রেখেছি, আলুর দম করবো, নিরামিষ একটা মেশানো তরকারি করব। আর ওদের ঘুগনি করে দিয়েছি পেঁয়াজ দিয়ে। ঘুগনি দিয়ে ওর বাবা ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেলো। সুতান্ত ভাত দিয়ে ঘুগনি দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে গেছে স্কুল। আর ঘুগনি, রুটি আর ডিমের অমলেট টিফিন নিয়ে গেছে। বাবান এখন ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাবে। তো ওকে দিয়ে দেবো, পড়ে আসলো এখনই। এই তো সকালবেলাটা বিছানা তোলা হয়েছে, একটা ঘরের বিছানা তুলছি। আজকে চাদরটা পাল্টাবো বলে, বিছানার চাদরটা পাল্টাবো বলে একটু দেরি করছি। জল খাবারগুলো মিটিয়ে নিই, তারপরে ঘরে ঢুকবো একদম ঘর পোষা করতে। তারপরে আজকে যাবো একটু ছাদে গিয়ে আমার গাছগুলোকে ঠিক করতে হবে। গাছগুলো সব মানে কেমন হয়ে গেছে সব, সেই গাছগুলোকে আজকে একটু মাটি টাটি দিয়ে ঠিক করতে হবে। গাছগুলোর গোড়াগুলো নরম হয়ে গেছে, উল্টে অ্যালোভেরার গাছটা একদম উল্টে পড়ে গেছে। আর অনেক কাজকর্ম আছে, সারাদিন সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো চলো, উপরে যখন যাব তখন অবশ্যই শেয়ার করব। আর এখন তো ঘরে আছি, ঘরের কাজকর্মগুলোও শেয়ার করব। তো ওকে খেতে দিই, তোমাদেরকে খেতে দেওয়া দিয়ে ওকে জল খাবারটা দিয়ে তারপরে উপরে যাব। চলে এসেছি বাবানের জল খাবার রেডি করতে। আর ওর বাবা তো খেয়ে চলে গেছে, ওর বাবারটা আর শেয়ার করতে পারিনি। বাবানের এখন রেডি করছি রুটি, ঘুগনি আর পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি, তাহলে খেতে সুবিধে হয়। আর ও বললো আমি টেবিলে বসবো না, খুব গরম লাগছে। তো ও এখানে বসে হাতে নিয়ে খাচ্ছে। আমি বললাম বিছানায় কিন্তু রাখবি না। আর বিছানার চাদরটা পাল্টানোর জন্য আমি গেছিলাম। তো বিছানার চাদরটা তুলেছি কেবলই, আর ও আসলো। ও পরে এসেই বলছে খেতে দাও। তো দেখলাম যে না, আগে খেতে দিয়ে দিই, তারপরে এখানে বসিয়ে দিয়েছি পাঁচ তরকারি। একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে পাঁচ সম্বরা দিয়ে একদম ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে তারপরে হচ্ছে এখানে পাঁচ তরকারিটা বসিয়ে দিয়েছি। তো পাঁচ তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, তবে পাঁচ তরকারিটা খুব একটা ভালো হবে কি না বলতে পারছি না। সমস্ত কিছুই দিয়েছি কিন্তু বেগুন পড়েনি। আর পাঁচ তরকারিতে একটু বেগুন না পড়লে তরকারিটা যেন সেই রকম টেস্টটা আনা যায় না বা আসে না। তো এখানে তরকারিটা আরও সেদ্ধ হবে, হোক। আর আমি ওদিকে ঘরের কাজ করছি। আর সকালের জলখাবারটা তো দেখালামই। বাবান খেলো ঘুগনি রুটি, ওর বাবা খেয়েছে ঘুগনি দিয়ে মুড়ি, আর তুতান ঘুগনি দিয়ে ভাত খেয়ে গেছে। আর ঘুগনি রুটি আর ডিমের অমলেট টিফিন নিয়ে গেছে। তো এতগুলো কথা একসঙ্গে বলে ফেললাম। তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই, এটা সিম করে দিব। সিম করে দিয়ে তরকারিটা সেদ্ধ হবে, আরও অনেকটাই সেদ্ধ হবে। তো হতে থাক। আর আমি হচ্ছে ঘরের কাজগুলো করতে যাই। ঘরে প্রচুর কাজ পড়ে আছে, সমস্ত কিছু ফার্নিচার মুছতে হবে। তারপরে হচ্ছে ঘরগুলো পরিষ্কার করতে হবে। খুব একটা পরিষ্কার করা নেই ঘরগুলো, আর এলোমেলো হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে মাসকালের ডালটা একটু অনেক দিন শেষে হয়ে গেছে, তো কৌটোতে শেষে পড়ে গেছিলো। তো এই মাসকালের ডালটা একটু ধুয়ে নিলাম, একটু কেমন কেমন মনে হচ্ছিলো আমার। তো মাসকালের ডালটা ধুয়ে নিলাম, তারপরে একটু কাঠখোলায় ভেজে জলটা ঝরলে তারপরে এটাকে প্রেসারে সিটি দিব। আজকে মাসকালের ডাল করব। আর এখানে প্রেসারে আলু সেদ্ধ করে রেখেছি, আলুর দম করব একটু ঝাল ঝাল ভালো করে। আর এখানে এইটা রেখেছি, তেল আনতে পাঠাবো। আমরা মিল থেকে তেল এনে তেল খাই, মানে মিলের তেল পিষিয়ে মিলে বিক্রি হয়। আমাদের বাড়ির পাশেই তেলের মিল আছে, ওখান থেকে একবারে 5 কেজি নিয়ে চলে আসি, যতদিন যাই। তো চলো কাজগুলো সারতে থাকি। প্রচুর কাজ আছে, ঘরের কাজকর্ম আছে, ঝটপট করে কাজগুলো সারি। এখন দিব ডাল সম্বরা, মাসকালের ডাল। তো এর মধ্যে দিয়েছি একটু আদা বাটা তো না, আদা আর কি ক্র্যাশ করে দিয়েছি। আর হচ্ছে শুকনো লঙ্কা আর একটু মৌরি, আর দিয়ে দেবো একটু হিং। আমার হিং দিয়ে মাসকালের ডাল খেতে দারুণ লাগে, যা লাগে না কি বলবো। এবারে ডালটা দিয়ে দিব। দিব হলুদ, দিব লবণ। হলুদ লবণ দিইনি এখনো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
ডাল অল্প তো, অল্পই লবণ দেবো, বেশি লবণ দিলে আবার ভালো লাগবে না। একদম লবণ হয়ে গেলে বেশি লবণ খেতেও পারি না আমি। এই যে দিয়ে দিলাম একটু হলুদ। মানে আমার তরকারিতে, ঝোল তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেলে আমার খেতে ইচ্ছে করে না। আমার একটু লবণ কম, একটু মানে ঝাল লবণ মিষ্টি পারফেক্ট হবে। খুব আবার একেবারে ভীষণ ঝালও আমরা কেউ খেতে পারি না। ভীষণ ঝাল হলে আমাদের বাড়িতে ওটা বাজে রান্না। মানে আমাদের ঝাল মিষ্টি লবণ সম পরিমাণ থাকবে, তবেই ভালোবাসবে। আর রুটির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি হলেই ভালো লাগে বেশি। তো ডালটা না একটু সেদ্ধ হবে, কেন যে কিছুতেই অনেকক্ষণ ধরে প্রেশারে বসিয়ে রাখলাম, কিন্তু মানে কিছুতেই হুইসেল পড়লো না। তো ভাবলাম যে পুড়ে যায় যদি, তো ওই জন্য ডালটা অফ করে দিয়ে সম্বরা দিয়ে দিলাম। এখন একটু এখানে একটু সেদ্ধ হোক দেখি, বা প্রেশারের মধ্যে দিয়ে আর একটা এবারে সিটি মারার একটু চেষ্টা করি, দেখি হয় নাকি। তো চলো, ডাল রান্না মোটামুটি কমপ্লিট। তারপরে হচ্ছে করবো এখন আলুর দম। আলুর দমটা হলে তাহলে আমার নিরামিষ রান্নাগুলো একেবারে কমপ্লিট হয়ে যাবে। তারপরে মাছ বের করে একটু মাছের ঝোল করব। তাহলে আমার দুপুরবেলা রাত্রেবেলা সব হয়ে যাবে কমপ্লিট। মাছের ঝোল থাকলে আর অসুবিধা হয় না, রাতে মাছের ঝোল দিয়ে খাবে। ঘুগনি তো হয়েছেই, ঘুগনিও আছে, ঘুগনিটা গরম করে রাখতে হবে, অনেক সকালে ঘুগনিটা রান্না হয়েছে। তো চলো, ডালটা সম্বাদ দিয়ে দিলাম। ডালটা এবারে একটু সেদ্ধ করব, ভাবছি প্রেশারে আর একবার সিটি মেরে দিই, তখন তো হলো না, তো আর একবার দিয়ে দুটো সিটি দিয়ে দিই। ডাল হয়ে গেছে ওদিকে, আর এখানে তো আলুর দম বসিয়েছি, আলুর দমে মশলাও দিয়ে দিয়েছি। আলুর দমের মশলাটা আজকে একটু অন্যরকম দিয়েছি, একটু আদা দিয়েছি, শাহি জিরে দিয়েছি, চিনেবাদাম দিয়েছি, মানে খোসা ছাড়ানো রোস্টেড বাদাম ছিল ঘরে, ওটাও মশলার মধ্যে দিয়েছি আর কি। তো রোস্টেড চিনেবাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি। এই দিয়ে মশলাটাকে রেডি করেছি। মশলাটাকে রেডি করে তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা কষাচ্ছি, আর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল। আর মশলার সাথে দিয়েছি একটা গোটা টমেটো পেস্ট করে। তো আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। তো এখানে ভাত হচ্ছে, ভাতটা হলেই নিরামিষ রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো একটু জল দিয়ে দিই। তো দেখো, এখন আমি আলুর দমের মধ্যে জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিতে যেটুকু মশলা লেগেছিলো একেবারে ধুয়ে টুয়ে জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে এটাকে এখন সুন্দর করে ফুটাবো। নামানোর সময় একটু দিব ঘি, আর একটু দিব গরম মশলা, আর দুটো কাঁচা লঙ্কা। তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা তো সেদ্ধ হওয়া আলু, তো সেদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই। তো ব্যাপারটা হচ্ছে একটু ভালো মতো ফুটবে, সুন্দর করে ফুটলে গ্রেভিটা একটু ফুটে আসবে। না ফুটলে ভালো লাগে না, যে কোনো রান্না একটু জল ভাবটা না মরলে ভালো লাগে না, মানে জল জল ভাবটা থাকলে রান্নার টেস্ট আসে না। এটা ভালো করে সুন্দর করে ফুটিয়ে নেব, একদম টকবক করে ফুটবে যখন, তখন একটু দিয়ে দেবো ঘি, আর তখন একটু দিয়ে দেবো গরম মশলা। তারপরে এটাকে নামিয়ে নেব। কড়াইয়ে লেগে আছে, এটাকে ভালো করে সুন্দর করে এইভাবে নামিয়ে নিতে হয়। রান্না করার সময় এইভাবে খুন্তা ঘোরাতে হয়, তাহলে কড়াই একদম পরিষ্কার থাকে, আর কড়াইয়ের চারপাশটা পুড়ে না, তাহলে মাছতেও সুবিধা হয়। আর কড়াইয়ের চারিদিকে যদি মশলা লেগে থাকে তাহলে মশলাটা পুড়ে যায়, যে কড়াইটা মাজবে তার খুব কষ্ট। তো চলো, এখন হচ্ছে এটা ফুটুক। এটা ফুটলে তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখো, আলুর দমটা কি সুন্দর ফুটছে, টকবক টকবক করে, মোটামুটি ফুটেই গেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। দিয়ে দিলাম একটুখানি ঘি, আর দিয়ে দেবো একটুখানি গরম মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা। নিরামিষ রান্নাবাড়ি হয়ে গেছে, এখন মাছ ভাজছি। এই যে 5 টুকরা মাছ, দুবেলা হয়ে যাবে ওদের।
মাছটাকে কড়া করে ভাজতে হবে, নরম করে ভাজলে আবার তুতান আবার খেতে চায় না। ও তো এমনিই মাছ খেতে চায় না, তারপরে আবার নরম করে যদি ভাজি তাহলে একদম খেতে চায় না। এটাকে এখন আমাকে একটু সময় দিয়ে কড়া করে একটু ভাজতে হবে, তবেই ও খাবে, না হলে খাবে না। তো একটু ভাজা হোক, ভাজতে সময় লাগবে। মাছটা ঠান্ডাটা গেছে, বরফটা গেছে, কিন্তু ঠান্ডাটা এখনও সম্পূর্ণ যায়নি, ঠান্ডাটা আছেই মাছের মধ্যে। চলো ধীরে ধীরে মাছটা ভাজা হোক। এই যে তুতানের ভাত নিয়ে নিয়েছি, তুতান চলে এসছে স্কুল থেকে। এখানে ভাতটাকে মেখে নিয়েছি ডাল দিয়ে। এখানে নিয়েছি একটুখানি মিশানো তরকারি, এখানে নিয়েছি 1 পিস মাছ, আর এখানে নিয়েছি সেই সকালে যে ঘুগনিটা খেয়ে গেছিলো ঘুগনিটা তো অনেক সকালে রান্না হয়েছে, ওই জন্য এখন একটু গরম করে নিলাম, না হলে নষ্ট হয়ে যাবে। বাবান জিম থেকে এসে খাবে, তো গরম করে রেখে দিলাম। আর এখানে ওর ভাতটা একদম রেডি করে নিয়েছি, ও মাছের ঝোল খেতে চায় না, ওই জন্য শুধু মাছ নিয়েছি, পেটি মাছ নিয়েছি, আর এই যে ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি, পাশে মেশানো তরকারি নিয়ে নিয়েছি, আর ঘুগনি নিয়ে নিয়েছি। তো চলো ওকে খাইয়ে দিই। স্কুল থেকে এসে প্রতিদিনই খাইয়ে দিতে হয়, এটা ডিউটি। রাতেরটা শুধু নিজে নিজে খাই। তো স্কুল যাওয়ার সময়, স্কুল থেকে এসে দুবেলায় খাইয়ে দিতে হয়, তখন আর মানে স্কুল যাওয়ার সময় থাকে তাড়াহুড়ো, আর স্কুল থেকে এসে থাকে অনিচ্ছা, তখন আর ওর মানে শরীর হয় না, ওই জন্য ওকে খাইয়ে দিই। তো চলো, বাবানকেও তাই, একদম মাধ্যমিক পর্যন্ত স্কুল থেকে আসতো, তারপরে আর ওরা নিজেরা কিছু করবে না, তখন হাত পা ধুয়ে বসবে, একদম খাইয়ে দাও। বাবানকে ক্লাস 10 পর্যন্ত খাইয়ে দিয়েছি স্কুল থেকে আসার পর। বাবান স্কুল নিজে খেয়ে যেত, আসার সময় খাইয়ে দিতাম। তো চলো তুতানের খাবারটা খাইয়ে দিই, বেলাও হয়ে গেছে, মোটামুটি 4:45 বাজে। এসে হাত পা ধুলো, পরিষ্কার হলো, এখন কম্পিউটারে বসেছে। তো আমি ঝপাঝপ খাইয়ে দিই, আমারও কাজ আছে, আমাকেও দোকান যেতে হবে। চলো ঝটপট করে ওকে খাইয়ে দিই। ওই যে কম্পিউটারে বসেছে, ওই যে। তো চলো ওকে খাইয়ে দিই, যে কম্পিউটার চলছে, উঠলো। তো এখন এখানে চেয়ারে বসবে, ঝটপট করে খাইয়ে দিব। ওই ঘরে ভাত নিয়ে যায় না, ওই ঘরে ঠাকুর আছে, তো মাছ টাছ পড়ে যাবে, তো ওই জন্য। চলো ঝটপট করে খাইয়ে দিই। গেলে একটু ঝাড় না দিলে হয় না। গীতাদি 3:30-র সময় গেছে কাজকর্ম করে, তো তারপর থেকে 3টে থেকে মানে তারপর থেকে তো সব কিছু হয় না। তো তানি স্কুল থেকে আসে, বাবান থাকে, আমরা থাকি, যাতায়াত হয়, তো একটু ঘরগুলো বালি বালি হয়ে যায়, ওই জন্য হচ্ছে তখন হচ্ছে করি, একটু ঝাড় না দিলে কেমন যেন লাগে তখন। তো একটু ঝাড়ঝাঁটা দিলাম, সন্ধেবাতি দেওয়া, চা করা, প্রচুর কাজ থাকে, কত কাজ, তাই না? বাইরে থাকলেই কাজ, বাইরে না থাকলেই কাজ নেই কোনো। বাইরে থাকলে তো প্রচুর, বাইরে থাকো, এই যে যদি না আসি মনে করো, তাহলে এই রাতে 10টা পর্যন্ত কাজ করতেই হবে। তবে দোকানে আসলে 2 ঘন্টা অন্তত, 2 ঘন্টা 3 ঘন্টা অন্তত রেস্ট পাওয়া যায় না। বুদ্ধদা খুলে দিয়েছিল অনেকক্ষণ, আমি 7টায় আসলাম। 7টায় দোকান খুলিনি, বুদ্ধদা অনেকক্ষণ আগেই খুলেছে, তো আমি 7টার সময় আসলাম। এখন আছি দোকানে কিছুক্ষণ, যাই বলো না কেন, দোকানে বসা বলো আর রেস্ট বলো আর একটু এন্টারটেনমেন্ট বলো, যাই বলো, ভালো লাগে আসতে। দোকানে না আসলে ভালো লাগে না এই সময়টা। তো তুতানের আজকে পড়া ছিল, ইংরেজি পড়া ছিল, তো আজকে পড়াবেন না স্যার, ওনার কাজ আছে কিছু, ওই জন্য স্যার পড়াবেন না, ওই জন্য ও বাড়িতেই ছিল, বিশ্রাম করছিল। বলে আসলাম যে পড়তে বস। আর পড়া থাকলে তো আমি আজকে আর দোকানে আসতে পারতাম না, আমাকে তাহলে নিয়ে যেতে হতো। মানে বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার বাইরে পড়তে যাই, তো আমাকে নিয়ে যেতে হয়, আর বাকিগুলো এখানেই পড়ে, নিজেই সাইকেল নিয়ে চলে যায়। তো ওই জন্য আজকে আর পড়া নাই, ও বাড়িতেই আছে। স্কুল থেকে আসলো, খেলো দেলো, কম্পিউটার দেখছিল, তো বলে তো আসলাম যে পড়তে বস, তাড়াতাড়ি করে পড়াগুলো করে নে, আমি আস্তে আস্তে। তো দেখি গিয়ে কী দেখবো, এখন পড়তে বসবে না কম্পিউটারেই বসে থাকবে, তো দেখা যাক। তো কালকে তো শনিবার, শুক্রবার, কালকেও স্কুল আছে ওদের। বৃহস্পতিবার ছুটি থাকে, কিন্তু বৃহস্পতিবার এই যে কয়দিন পর পর টানা 4 দিন ছুটি হলো, তো টানা 4 দিন ছুটি হওয়াতে ওদের আজকে স্কুল দিয়েছে, না তো ওদের বৃহস্পতিবার আর রবিবার 2 দিন ছুটি থাকে। তো টানা প্রায়, হ্যাঁ, 4 দিন পর পর ছুটি থাকলো একদম। আর আজকে মঙ্গলবার পর্যন্ত ছুটি ছিল, আজকে গেল স্কুল। তো কালকেও স্কুল আছে আবার, না মঙ্গলবার পর্যন্ত ছুটি ছিল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, 2 দিন গেল। 4 দিন পর পর ছুটি থাকাতেই বৃহস্পতিবারটা স্কুলটা দিয়েছে, না হলে বৃহস্পতিবারটা ছুটিই দেয়। তো এখন দোকানে বসে আছি,
আর মানে দোকানের সামনে একটু জিনিসপত্র লাগাই, ওখানে আনেস আছে। আর আমি দোকানের ভেতরে আছি। ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ভীষণ গরম। তো আর কি, এখন তো এখানে আছি বসে, কিছুক্ষণ পর বাড়ি যাব। বাড়ি গিয়ে খেতে দিতে হবে। বাবান খেয়ে নেবে হয়তো, বাবান পড়তে গেছে, জিম থেকে আসলো। ওর একটা ড্রিঙ্ক থাকে এই সময়, মানে জিম থেকে আসার পর ওকে ডায়েটিশিয়ান একটা ড্রিঙ্ক দিয়েছে, মানে বাড়িতে নিজে তৈরি করে খেতে হবে। তো আমি তৈরি করে দিয়ে আসলাম, ওটা খেয়েও পড়তে গেছে। আর পড়ে আসার পর তো খাবে, রুটি খাবে, রুটি করা আছে, রুটি, আলুর দম, মিশানো তরকারি, মাছের ঝোল সব আছে। ও খেয়ে নেবে, আমি যেতে যেতে ওর খাওয়া হয়ে যাবে। এখন তুতান কী করবে, তুতান হয়তো আমার সাথেই খাবে গিয়ে। আমি যখন বাড়ি যাবো, ওর বাবা, তুতান, আর বাবানের খিদে পেয়ে যাবে। বাবান 12টার মধ্যে খেয়েছে তো দুপুরে ভাত, ওর খিদে পেয়ে যাবে, ও পড়ে এসে খাবে। তো আর কি, তো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া আর গোছগাছ করা একটু, আর বিছানাপত্র করা, তারপরে শোয়া। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ করবো না, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দোকান থেকেই আজকে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে, নেক্সট একটা ব্লগে। হ্যাঁ, তো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট। আবার আগামী দিন যখন আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট দিনে, নেক্সট একটা ব্লগে। টাটা।